হর হর মহাদেব। বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের আনন্দ আর ধরে না। বাড়ি থেকে বের হবো এমন মুহূর্তেই চোখে পড়ে গেল আমার লঙ্কা গাছে লঙ্কা ফুল এসেছে আর কয়েকটা লঙ্কাও হয়েছে। আর এই দেখুন আমাদের বাড়ির ছোট্ট পূর্ণার্থীকে আমি কেমন সুন্দর করে সাজিয়েছি, একদম হালকা আর আরামদায়ক পোশাক পরিয়েছি যাতে এই গরমে ওর ভিড়ে কষ্ট না হয়। তো যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছুই দেখতে পারবে, হয়তো আমাদের ভাবনার বাইরে, কারণ আমরা আগে কখনো এরকম কিছু পাইনি। যাওয়ার জন্য রাস্তা দিয়ে কিন্তু আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই বছর আমাদের সেই কোনো একটা সমস্যারও সম্মুখীন হতে হয়নি। মাত্র কয়েকদিনের মধ্যে যে এতটা পরিবর্তন সত্যিই ভাবার বাইরে। কয়েক মাসের মধ্যেই নিমাতীর্থ ঘাটের রূপ পরিবর্তন, সাথে রাস্তাঘাটের অবস্থার পরিবর্তন, আরও থাকছে নানা রকম আকর্ষণীয় ডিটেলস। চারিদিকে শুধু গেরুয়া আর সাদা রঙের মেলা, তার উপর আকাশে চলছে হেলিকপ্টার। রাস্তায় যেতে যেতে সিগন্যাল পেয়ে আমরা এমন একটা জায়গায় দাঁড়ালাম, সত্যিই খুব ভালো লাগলো দেখে। দেখো, এটা একটা ভেজ রেস্টুরেন্ট আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা গোমাতা। গত শুক্রবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তারকনাথের উদ্দেশ্যে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি ছোট ছোট ভাবে কেটে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে আমরা চলে আসলাম শেওড়াফুলি ঘাটে। আর এখানে আসার পর প্রথমেই আমরা কিন্তু গাড়িটা পার্কিং করে নিলাম আর তারপর এখান থেকে হাঁটা শুরু করলাম। রাস্তা দিয়ে যেতে যেতে বাবুর দিকে যারাই তাকাচ্ছে না কেন, বাবু শুধু আমার দিকে তাকিয়ে বলছে, তুমি কেন বলো তো আমাকে এইভাবে নিয়ে আসলে। প্রথম ওর একটু লজ্জা লাগছিল, কিন্তু তারপর সবকিছু অ্যাডজাস্ট। বাড়ি থেকে বেরিয়ে আমাদের প্রথম স্টপ ছিল শেওড়াফুলি নিমাইতীর্থর ঘাট। ঘাটে পৌঁছে সত্যি কথা বলতে আমরা তো অবাক। তো বাবু হেঁটে যাচ্ছে সামনে দিয়ে আর আমাকে বলছে, তুমি কিন্তু আমার ভিডিও করবা যাতে আমাকে সুন্দর লাগে দেখতে, তুমি এমন ভিডিও করবা না যাতে কিনা আমাকে ভোদরের মতো দেখতে লাগে। তো যাই হোক, সবাই এখন হাঁটছে, তো আমি যতটা সম্ভব ভালোভাবে ভিডিও করার মতো ততটাই ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি। রাস্তাঘাট কিন্তু পুরোটাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে জায়গায় জায়গায় প্যান্ডেল করে রেখেছে। তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে সমস্ত জায়গায় কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, যেটা দেখতে কিন্তু শ্রাবণ মাসের আগের থেকেই মানুষেরা ভিড় জমিয়েছে। অবশেষে আমরা ঘাটের মুখে এসে পৌঁছালাম আর এখানে এসে একটা দৃশ্য দেখে তো আমি পুরো অবাক, কারণ এমনভাবে এই ভদ্রলোকটা ওকে ধরে রেখে দিয়েছে, আমি তো মনে হয় ওর পরিচিত একটা লোক। শেষে করে এমন একটা পরিস্থিতি যেন উনি ওনার দোকানের মধ্যে আমাদের এই ঝগড়াটাকে নিয়ে যাবে, কিন্তু ঝগড়াটাকে কম বেশি তো সবাই জানে ও কেমন প্রকৃতির মানুষ। ভালোবাসাকে অতটা গুরুত্ব না দিয়ে ও চলে যাচ্ছে ওর গন্তব্যে। তো অবশেষে আমরা পুরোপুরি এসে পৌঁছালাম সেই ঐতিহাসিক শেওড়াফুলি নিমাতীর্থর ঘাটে। প্রতিবারের তুলনায় এবছর কিন্তু একদমই অন্যরকম, চারিদিকটা পুরোপুরিভাবেই গেরুয়াময়। নতুন সরকারের উদ্যোগে চারিদিকে যেন গেরুয়াময় আর সাথে সনাতনীর ছোঁয়া। তার উপর আকাশে হেলিকপ্টার ওরা রাজকীয় দৃশ্যটি আমাদের এই যাত্রাটাকে আরও স্পেশাল করে তুললো। সব মিলিয়ে দারুণ দারুণ একটা ব্যাপার লাগছিল। অনেক ছোটবেলা থেকে তারকেশ্বরে আসার একটা অভ্যাস আছে, এসেছি, কিন্তু কখনো এইরকমভাবে এতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো এরকম দৃশ্য দেখিনি। আচ্ছা, আমার ভিডিও আমি না হয় একটু বাড়িয়ে বলছি, কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো? কতটা পবিত্রতা, কতটা সুন্দর মনে হচ্ছে না দেখে? সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আর আমরা যেদিন গিয়েছিলাম ওখানে সেদিনও পর্যন্ত কাজ চলছিল। অবশ্য সেই সাথে সাথে মানুষের ভিড়ও ছিল যারা যাবে তারকেশ্বর। বাবু এখন আগের থেকে অনেকটাই সুন্দরভাবে হাঁটতে পারছে, সেই কারণেই আমরা ভেবেছিলাম শ্রাবণ মাসে তো প্রচুর লোকের ভিড় হয়, তো তার আগে গিয়ে যদি আমরা যেতে পারি তারকেশ্বর মন্দিরে তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। তো ওই জন্যই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম শুক্রবার। তো আমরা দেখো ঘাটে চলে এসেছি আর তার আগে আমরা নিয়ে নিয়েছিলাম দোকান থেকে কয়েকটা ঘট। আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনুভব করছিলাম যে যত সময় যাচ্ছে তত যেন মানুষের ভিড় বাড়ছে। গঙ্গার ঘাটে প্রশাসনের এই দুর্দান্ত ব্যবস্থাটা দেখে আমার কিন্তু সরাসরি হরিদ্বারের বিখ্যাত হরকি পৌরি ঘাটের কথা মনে পড়ে গেল। যারা হরিদ্বার গেছেন তারা জানেন যে সেখানে পুণ্যার্থীদের সুরক্ষার জন্য ঠিক এই রকম লোহার ব্যারিকেড দেওয়া থাকে। আমাদের রাজ্য সরকারও এবার শ্রাবণ মাসের পুণ্যার্থীদের সুরক্ষার কোনো খামতি রাখেনি। নিমাইতীর্থ ঘাটের চারিদিকে এইরকম মজবুত শিকল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে ভিড়ের মধ্যে কেউ অসাবধানতাবশত গভীর জলে চলে না যায়। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য রাজ্য সরকারের এই বিশ্বমানের চিন্তাভাবনা এবং নিখুঁত আয়োজন সত্যিই দেখার মতো। গত বছর যখন আমরা তারকেশ্বর যাওয়ার আগে নিমাইতীর্থ ঘাটে এসেছিলাম আর সবাই মিলে গঙ্গায় নেমেছিলাম স্নান করার জন্য, ঠিক তখনই একটা বোটে করে একটা মৃত মানুষকে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে আসছিল। সেই দৃশ্যটা সত্যি কথা বলতে যখনই আমি কোনো পুকুর বা এরকম গঙ্গায় নামতে যাই তখনই আমার মনে পড়ে যায়। সেটা দেখে তখন তো আমার প্রচুর অবস্থা খারাপ ছিল, আমি তো অনেক চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তারপর আমাদের সাথে আর একটা
আমাদের বোন হয় সে ছিল, সে তো জলের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। যাই হোক, সেটা আর হয়তো ভবিষ্যতে রিপিট হবে না। প্রথমে তো বাবু আর আমি নেমে পড়লাম ঘাটে, আর আমাদের কিন্তু এইটুকুই জল, না আমরা ডুব দিয়ে স্নান করতে পারছি, না ঠিকভাবে বসে স্নান করতে পারছি। কিন্তু ওই পাশে তো যাওয়া যাবে না, তাই যেমন ভাবেই হোক না কেন ওরকম ভাবেই ওই জায়গাতেই স্নান করতে হলো। তারপর এখানে যে ছোট্ট মন্দিরটা রয়েছে, তো সেই মন্দিরেও আমরা জল দেবো প্রথমে। তো ওই কারণে এখানে অপেক্ষা করছিলাম, কারণ ওর বাবা গিয়েছে এখন ঘাটে। এখানে দাঁড়িয়ে আজকের দিনে যে এতটা সুন্দর জিনিস দেখতে পাবো তা সত্যিই ভাবিনি, কারণ শ্রাবণ মাসের আগে যে এইরকম ভাবে মানুষ বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে, তো সেটা আমরা ভাবতেই পারিনি। আমার যতদূর মনে হচ্ছে আশা করা যায় অনেকটাই বেশি ভিড় হবে প্রত্যেকটা বছরের তুলনায়। এই বছরে কিন্তু অনেক বেশি ভিড় হবে, কারণ এতটা সুন্দরভাবে সাজিয়েছে তারকেশ্বরটাকে, এতটা কড়া নিরাপত্তার, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সত্যিই কিন্তু ভাববার বাইরে। তো যাই হোক, ও চলে আসার পর দেখো আমরা তিনজন মিলে এখানে যে শিবলিঙ্গ রয়েছে ওখানে জল ঢেলে নেব। এখানে এই শিবলিঙ্গটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা আমাদের তিনজনের ঘর দিয়েই কিন্তু জল দিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম একটা ঘটে করেই জল দেবো তিনজন মিলে, তো তারপর ভাবলাম যে না, যার যার ঘর থেকেই জল নিয়ে জল দিই, কারণ আমরা তো আবার যাবো স্নান করতে, স্নান করে আবার প্রথম থেকে জল নিয়ে তারপর কিন্তু ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো তারপর যখন আমরা গঙ্গার ঘাটে আবার স্নান করতে নামলাম, তখন এখানে দেখলাম যারা এখানে দায়িত্বে ছিলেন তারা হয়তো এখানে কিছুক্ষণের জন্য নেই, ওই কারণেই হয়তো অনেকেই শিকল টোপকে সামনে গিয়ে স্নান করছে, কিন্তু সেটা তো করা যাবে না। তো তখনও আমরা ভেবেছিলাম যে এইখানে তো স্নান করা যাচ্ছে না, মানে শিকলের ভেতরে যেটুকু জল রয়েছে তাতে করে ডুব দিয়ে স্নান করা যাচ্ছিল না। তো আমরাও ভেতরে গিয়ে স্নান করতে লাগছিলাম, কিন্তু তার পরপরই দেখি যে যারা ওখানে দায়িত্ব রয়েছেন, পুলিশ পর্যন্ত চলে এসে সবাইকে চিৎকার করে তুলে দিচ্ছে, কাউকেই শিকলের বাইরে যেতে দিচ্ছে না। তো যাই হোক, যে সমস্ত নিরাপত্তা এখানে দিচ্ছে সেই সবগুলোই যদি আমরা মেনে মেনে চলি, তাহলে হয়তো আমাদের বিপদের সম্মুখীন হতে হবে না। তোমাদের কাছে কেমন লাগলো শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের নতুন রূপ? সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে